রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, গোলাপের এক একটি পাপড়ির মতো। তিনি যদি আজ কোনো এক ভূখণ্ডে আসতেন, আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম। উদখুলু ফিস সিলমি কাফা। আসুন আমরা সকলেই নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাজিরা বিভাগ কর্তৃক আয়োজিত হিফজ সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দু, অভিভাবকবৃন্দু, আমার শ্রদ্ধেয় ওস্তাদ মহোদয়গণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শায়েখ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু। সভাপতিত্ব করবেন আজকের অনুষ্ঠানে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু। এবং আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছাড়াও আরও অন্যান্য দেশ থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত এবং সিরাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠামদের অধিকারী একজন মানুষ। চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায়। প্রিয় উপস্থিতি, তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, গোলাপের এক একটি পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাবু সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন মুচকি আসতো, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও কোনো সাহাবী ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে তার গায়ে জান্নাতে সুঘ্রাণ পেতেন। সুবহানাল্লাহ। নবীজি যদি কখনো ঘামে ভেজা শরীর নিয়ে উম্মাতুল মুমিনিনের ঘরে যেতেন, তিনারা তার কপালে মুক্তোর দানার মতো জমে থাকা ঘাম একটি শিশিতে ভরে রেখে দিতেন, যাতে কোনো ঈদে বা অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারেন। প্রিয় উপস্থিতি, নবীজির এই সূরত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে। চেষ্টা করলেও কোনো মানুষ এই সূরত ধারণ করতে পারবে না। কিন্তু তার সিরাত, যেটা অনুকরণীয়, অনুপমা আদর্শ, তিনি এসেছিলেন এই জন্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য। কেন তাকে পাঠানো হয়েছিল? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন অনুপমা আদর্শ গোটা মানব জাতির জীবনের জন্য। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল। প্রিয় উপস্থিতি, 21শ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন ভুলণ্ডিত, আজকে শুধু মুসলিম নয়, মানুষের গোটা দেহ যখন রক্তে রঞ্জিত হচ্ছে, সেই ফিলিস্তিনের দুদু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই ঝিলাম নদীর পানি যখন আজ স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই, পার্শ্ববর্তী আরকানের মুসলমানেরা যখন আজ উখিয়া সেই টেকনাফের তাঁবুর নিচে মানবতার জীবনযাপন করছে, আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা। তিনি যদি আজ কোনো এক ভূখণ্ডে আসতেন, আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, বুটের নিচ থেকে জীবন চাই, তিনি যদি তখন বলতেন চলে আসো, এখানেই শান্তি, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আর কখনোই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের কথাগুলো যদি কোরআনের কথার মতো হতো, আমাদের তাগিদগুলো যদি হতো এমন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো, আমি যদি সেই কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কতই না সুন্দর হতো ভালোবাসা, নবীকে যেমন করে আল্লাহ তাআলা ভালোবাসার আধার বানিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলেই নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলি, রাসূলের আদর্শবান হয়ে উঠি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।